জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের আগামী 9 ফেব্রুয়ারি সমাজবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের ফাইনাল সাজেশন শেয়ার করব, যে সাজেশনটি কমপ্লিট করলে আপনি পরীক্ষাতে 80 থেকে 90% কমন পাবেন। কারণ প্রত্যেকটা প্রশ্ন যেগুলো সাজেশনে রয়েছে সবগুলোই আপনার পরীক্ষাতে কমন আসার উপযোগী। চলুন আমরা সাজেশনটা দেখি আর আলোচনা করি। এটাই হচ্ছে সাজেশন, যেখানে প্রথম অধ্যায়ের ক বিভাগের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, টোটাল প্রশ্ন রয়েছে 14টা। আর কোন প্রশ্নটা আপনার পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি কিন্তু এখানে মার্ক করে দেওয়া আছে, যাতে আপনার পড়তে সুবিধা হয়, যাতে আপনি বুঝতে পারেন যে এই প্রশ্নটা 100% কমন আসার সম্ভাবনা রয়েছে, ভালো করে যাতে পড়তে পারেন। এজন্য এরকম 3টা স্টার দেওয়া আছে, সেগুলো 100% এবং 2টা স্টার থাকলে বুঝে নেবেন যে এটা 99%। তার মানে প্রত্যেকটা প্রশ্নে পড়া লাগবে। এবারে খ বিভাগের প্রশ্ন যদি দেখি, তাহলে খ বিভাগে একটা প্রশ্ন প্রথম যেটা রয়েছে সেটি কিন্তু কয়বার এসছে? 2012, 2015, 2017, 19, 21, তার মানে 5 বার পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে। সো আপনার এইবার 2023-এ এই প্রশ্নটা আসার সম্ভাবনা কতটা রয়েছে আশা করি আর বোঝাতে হবে না আপনাদেরকে। তো এই প্রশ্নটা পড়া লাগবে। দ্বিতীয় প্রশ্নটা গুরুত্বপূর্ণ, 2 বার এসছে। তারপর তৃতীয় যে গ বিভাগের প্রশ্নগুলো রয়েছে সেগুলোও দেখতে পাচ্ছেন যে 3 বার 4 বার করে একটা প্রশ্ন বারবার রিপিট করা হয়েছে। সো এইবার আপনাদের রিপিট করা হতে পারে বলতে হবেই, রিপিট করা হবেই অবশ্যই। কারণ আপনাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের যে টপিকসগুলো বা অধ্যায়গুলো আছে সবগুলো অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিমধ্যে করা হয়ে গেছে। তো সেই প্রশ্নগুলোই বারবার রিপিট করা হচ্ছে, এটাই স্বাভাবিক। কয়েকটা পরীক্ষা হয়েছে সেখানে একই বিষয় দেখা গেছে। যাই হোক, প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়া লাগবে। আরেকটা বিষয়, এই পিডিএফটি যদি আপনি নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে পিডিএফ ফাইলটি সংগ্রহ করবেন। আর যারা অলরেডি এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিয়েছেন তাদের আর নেওয়া লাগবে না, যারা নেননি তারা চাইলে নিতে পারেন আর কি, যদিও আমি ভিডিওতে দেখিয়ে দিব প্রত্যেকটা প্রশ্নই। যাই হোক, দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো যদি দেখি তাহলে প্রত্যেকটা প্রশ্ন দেখুন, প্রত্যেকটা প্রশ্নের সাইডে এরকমভাবে দেওয়া আছে। 3টা প্রশ্ন ক বিভাগে, 3টাই গুরুত্বপূর্ণ। খ বিভাগে প্রশ্ন 2টাই দেখুন 3 বার। এই প্রথম প্রশ্নটা 3 বার এসছে, দ্বিতীয় প্রশ্নটাও 3 বার এসছে। গ বিভাগের প্রশ্ন দেখুন, এই প্রথম প্রশ্ন যেটা এইটাও 3 বার এসছে এবং দ্বিতীয় যে প্রশ্ন শুধুমাত্র 2021 সালে এসছে। সো এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায়টা যদি দেখি তাহলে ক বিভাগের প্রশ্ন হচ্ছে 6টার মধ্যে একটা প্রশ্ন 99% আর বাকি সবগুলো কিন্তু 2টা প্রশ্ন 99% আর বাকি সবগুলো 100% কমন আসার সম্ভাবনা রয়েছে। আর খ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে দেখতেই তো পারছেন যে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ, যেগুলো অধিকবার এসছে সেই প্রশ্নগুলো। চতুর্থ অধ্যায় 2টা প্রশ্ন ক বিভাগে, খ বিভাগে 2টা, গ বিভাগে রয়েছে একটা প্রশ্ন। পঞ্চম অধ্যায়, যেখানে ক বিভাগে প্রশ্ন রয়েছে 4টা, খ বিভাগে প্রশ্ন রয়েছে 3টা এবং গ বিভাগে 2টা প্রশ্ন। এবং ষষ্ঠ অধ্যায় রয়েছে, যেখানে ক বিভাগে প্রশ্ন রয়েছে 5টা প্রশ্ন, 5টার মধ্যে সবগুলোই 100% কমন আসার সম্ভাবনা রয়েছে। আর খ বিভাগে প্রশ্ন রয়েছে মোটামুটি 2টা, তার মধ্যে প্রথমটা খুবই গুরুত্বপূর্ণ, দ্বিতীয় এই যে গ বিভাগের প্রশ্ন যেটা এটাও গুরুত্বপূর্ণ, এবার এটা আসার সম্ভাবনা রয়েছে 100%। তারপর সপ্তম অধ্যায়টা যদি দেখি তাহলে ক বিভাগের প্রশ্ন 5টা, খ বিভাগের 2টা এবং গ বিভাগের 2টা প্রশ্ন। এবং অষ্টম অধ্যায় দেখতেই পারছেন যে 3টা প্রশ্ন ক বিভাগে, খ বিভাগে 2টা এবং গ বিভাগে 5টা। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আমি প্রত্যেকটা অধ্যায় দেখিয়ে দিলাম আপনাদেরকে। যারা নিতে চান অবশ্যই এই ভিডিওর প্রথম কমেন্টস হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর এইটার কিন্তু উত্তরপত্র নেই, এটা শুধুমাত্র সাজেশন, কোনো গাইড আমাদের কাছে নেই। সো এই সাজেশনটাই পিডিএফ আকারে আপনাদেরকে দেওয়া হবে। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।